শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হলো: আলোচনাপন্থী আলফার সঙ্গে সরকারের ত্রিপাক্ষিক চুক্তি রাজ্যের ভূমিপত্রদের জমি ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হবার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি প্রথম সারির কোম্পানি শিল্পক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী বলে মুখ্যমন্ত্রীর মন্তব্য। 2025 সালের মধ্যে গুয়াহাটিতে যোগাযোগ ব্যবস্থা মান উন্নতিকরণ সহ 100% সবুজ পরিবহন সেবা সুনিশ্চিত করার লক্ষ্যে 200টি শীততাপ নিয়ন্ত্রিত বৈদ্যুতিক বাস সেবার উদ্বোধন। রাজ্যে আগামী বুধবার থেকে 3টি পর্যায়ে গুণোৎসব আরম্ভ হবে বলে শিক্ষামন্ত্রীর ঘোষণা। এবং ইংরেজি নববর্ষের প্রথম দিনে কাল সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকাও উৎসাহ উদ্দীপনা। এবারে শুনেন বিস্তারিত আলোচনা। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দৃঢ়তার সঙ্গে বলেছেন যে আলফার সঙ্গে সরকারের ত্রিপাক্ষিক শান্তি চুক্তি রাজ্যের ভূমিপুত্রদের অধিকার সুনিশ্চিত করেছে। ডক্টর শর্মা এই চুক্তির জন্য প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ আলফা নেতৃত্বকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথাবার্তার সময় মুখ্যমন্ত্রী বলেন যে এই চুক্তি অসমীয়াদের জমি ও রাজনৈতিক অধিকার সুনিশ্চিত করেছে। ডক্টর শর্মা রাজ্যের 90% উপগ্রন্থী সমস্যা সমাধান হয়েছে বলে উল্লেখ করেন। আলফা স্বাধীনের নেতা পরেশ বড়ুয়া ছাড়াও অন্য উগ্রপন্থী গোষ্ঠী ও মূল স্রোতে ফিরে এসেছে বলে মুখ্যমন্ত্রী প্রকাশ করেন। 2021 সাল থেকে সরকার 11টি সংগঠনের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে ও এ পর্যন্ত প্রায় 4000 ক্যাডার অস্ত্র সংবরণ করেছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হওয়া সহ বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি প্রথম সারির কোম্পানি শিল্পক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী বলে মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন। চলতি বছরের মধ্যে 2-3টি কোম্পানি রাজ্য বৃহৎ পরিমাণে বিনিয়োগ করবে বলে তিনি জানান। এদিকে টাটা গোষ্ঠী 1000 বিজ্ঞানে স্নাতকোত্তরে নিযুক্তি দেবে বলে জানিয়েছে। এবছর রাজ্যের বেশ কয়েকটি সরকারি ক্ষেত্রের প্রতিষ্ঠানকে আইকনিক প্রজেক্ট হিসাবে বিবেচনা করা হবে বলেও তিনি জানান। গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয়, নেহেরু স্টেডিয়াম, চিড়িয়াখানা, দীপর বিল ইত্যাদিকে আইকনিক প্রজেক্ট হিসাবে গড়া হবে। এদিকে রাজ্যের 6 লক্ষ জনসাধারণকে 28 ফেব্রুয়ারি আগে বিনামূল্যে বাসগৃহ প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। এবছর রাজ্যবাসী 3টি নতুন চিকিৎসা মহাবিদ্যালয় পাবে বলেও তিনি ঘোষণা করেন। এদিকে সরকার রাজ্যে 3000 নতুন জাতীয় সড়ক নির্মাণ করার পরিকল্পনা করেছে বলে উল্লেখ করে 3 মাসের মধ্যে গুয়াহাটি পানবাজারে জাহাজ টার্মিনাল নির্মাণ কাজ সম্পূর্ণ হবে বলে মুখ্যমন্ত্রী জানান। যানজটের সমস্যা রোধের লক্ষ্যে গুয়াহাটি উত্তর গুয়াহাটি সেতুর একটি অংশ 28 ফেব্রুয়ারি উদ্বোধন করা হবে বলে তিনি জানান। 2024 সালের মধ্যে রাজ্যের 500টি হাই স্কুলকে নতুন রূপ দেওয়া হবে বলে তিনি জানান। অন্যদিকে চা বাগানে 100টি বিদ্যালয় নির্মাণ করা হবে বলে তিনি জানান। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 10 বছরে ভারতের অগ্রগতির সফলতা বিষয়ে নমো অ্যাপ এগিয়ে জনমন সার্ভের মাধ্যমে জনসাধারণকে মতামত জানাতে আহ্বান জানিয়েছেন। কাল সামাজিক মাধ্যমের এক পোস্টে প্রধানমন্ত্রী জনসাধারণকে সরাসরি জনমন সার্ভের মাধ্যমে তার সঙ্গে ভারতের সফলতার অগ্রগতি সম্পর্কে মতামত ভাগ করে নিতে আহ্বান জানিয়েছেন। এদিকে 2025 সালের মধ্যে গুয়াহাটি মহানগরে যোগাযোগ ব্যবস্থার মান উন্নতিকরণ সহ 100% সবুজ পরিবহন সেবা সুনিশ্চিত করার লক্ষ্যে কাল মুখ্যমন্ত্রী 200টি শীততাপ নিয়ন্ত্রিত বৈদ্যুতিক বাস জনসাধারণের জন্য উদ্বোধন করেন। এদিকে 100টি বাস গুয়াহাটি মহানগরের বাইরে ও 100টি বাস মহানগরের সীমান্তবর্তী অঞ্চলে চলবে। এই বাস সেবা চন্দ্রপুর, মির্জা, বাইহাটা, সোনাপুরকে অন্তর্ভুক্ত করবে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার 161 কোটি টাকা ব্যয় করেছে। এই বাসগুলিতে দিব্যাঙ্গদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। মহিলাদের সুরক্ষার জন্য বাসগুলিতে সিসিটিভি ক্যামেরা থাকা সহ জিপিএস ট্র্যাকিং সংলগ্ন করা হয়েছে। পরবর্তী সময়ে সরকার পুনরায় 200টি বৈদ্যুতিক বাসের ব্যবস্থা করবে। অনুষ্ঠান দেশের জাতীয় রাজ্য হিসেবে মুখ্যমন্ত্রী ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডের শুভারম্ভ করেন। এদিকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কাল সফলভাবে ধ্রুবীয় উপগ্রহ উৎক্ষেপণ যান PSLV-C58 এর সহায়তা এক্স-রে পোলামিটার স্যাটেলাইটে উৎক্ষেপণ করেন। অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে কাল সকাল 9:10 এই উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। এই উপগ্রহটির সঙ্গে আরও 10টি বিশেষ পেলোড উৎক্ষেপণ করা হয়। এই অভিযান মহাকাশের উচ্চসমূহ থেকে মহাজাগতিক রঞ্জন রশ্মির ধ্রুবীকরণের বিজ্ঞানসম্মত অধ্যয়নের ক্ষেত্রে ভারতের প্রথম প্রয়াস। এই উপগ্রহ
উৎক্ষেপণের পর তারামণ্ডলের নিয়ন্ত্রণ তারাও ও আমেরিকা যুক্তরাষ্ট্রের পর ভারত দ্বিতীয় দেশ হিসাবে পরিগণিত হয়েছে। এই উপগ্রহটি 5 বছর সক্রিয় থাকবে। ইসরো প্রধান এস সোমনাথ বলেছেন যে এই উপগ্রহটি পৃথিবী থেকে 650 কিলোমিটার দূরত্বের কক্ষপথে সফলভাবে সংস্থাপন করা হয়েছে। অন্যদিকে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস বিভাগীয় কাজকর্ম দ্রুত এগিয়ে নিয়ে যাবার উদ্দেশ্যে বিগত বছরটি রাজ্যের 31 জেলা মোট 213 বার সফর করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী শ্রী দাসের এই পদক্ষেপের প্রশংসা করে বলেন যে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীদের বিভাগীয় কাজকর্ম নিরীক্ষণ করার জন্য জেলাগুলো সফর করার নির্দেশ দেওয়া হয়েছিল। সে অনুযায়ী প্রত্যেক ক্যাবিনেট মন্ত্রী 2023 সালে 25 বারের বেশি জেলাগুলো সফর করে কাজকর্ম খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, যেসব জেলা সফর করা সম্ভব না হলেও 80% জেলার মন্ত্রী উপস্থিত হয়ে বিভাগীয় কাজকর্ম নিরীক্ষণ করেছেন। এই প্রক্রিয়ার মাধ্যমে উন্নয়নমূলক তথা বিভাগীয় কাজকর্মসমূহ আশানুরূপভাবে দ্রুত সম্পন্ন হচ্ছে। এদিকে রাজ্যে আগামী 30 জানুয়ারি অর্থাৎ বুধবার থেকে 3টি পর্যায়ে গণোৎসব শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে আগামী বুধবার থেকে 8 জানুয়ারি পর্যন্ত গণোৎসব অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু 3টি পর্যায়ে অনুষ্ঠানীয় গণোৎসবের কার্যসূচির বিষয়ে ঘোষণা করেন। এ অনুযায়ী আগামী বুধবার 10টি জেলার প্রথম পর্যায়ের গণোৎসব অনুষ্ঠিত হবে। প্রথম দিন সমূল্যায়ন হওয়ার বিপরীতে আগামী 4 এবং 6 জানুয়ারি বহির্মূল্যায়ন করা হবে। 9 জানুয়ারি থেকে 11টি জেলার দ্বিতীয় পর্যায়ের গণোৎসব শুরু হবে। অনুরূপভাবে 5 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত তৃতীয় পর্যায়ে 10টি জেলায় এই কার্যসূচি অনুষ্ঠিত হবে। গণোৎসব সরকারি প্রাদেশিকৃত চা বাগান, আদর্শ বিদ্যালয়, আবাসিক বিদ্যালয় সহ 43,498টি বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হবে। প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত 39 গণোৎসবের জন্য 18,098 জন বহির্মূল্যায়ন নিয়োগ করা হবে। বিদ্যালয়সমূহের মূল্যায়ন অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং বহির্মূল্যায়নগণ অনলাইন মূল্যায়নের প্রতিবেদন দাখিল করবেন। এই সময় প্রতিদিন সকাল 8টা থেকে জেলা ক্রীড়া সংস্থার মাঠে অ্যাথলেটিক, কাবাডি ও খো-খো প্রতিযোগিতা, নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ফুটবল এবং করিমগঞ্জ কলেজের খেলার মাঠে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলাভিত্তিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আগামী 10 জানুয়ারি অনুষ্ঠিত হবে। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।